ওকে, চলো শুরু করে দিই আমরা। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। ফার্স্ট আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ইন ডিজিটাল ইলেকট্রনিক্স। তো আমরা প্রিভিয়াস ডে আমরা ডিমর্গানস থিওরাম পড়ে এসেছি। তো ডিমর্গানস থিওরাম আমরা দেখেছি, সেখানে যারা ক্লাস করেছি তারা আমরা বুঝতে পেরেছি ডিমর্গানস থিওরামের কনসেপ্ট। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ব। তো যে কেন বুলিয়ান অ্যালজেব্রা, হোয়াট ইজ বুলিয়ান অ্যালজেব্রা, বা আমরা কেন বুলিয়ান অ্যালজেব্রা পড়ি, সেই সমস্ত কনসেপ্টগুলো ফার্স্টে আমরা একটু ক্লারিফাই করে দেন আমরা তার ডিফারেন্ট যে লজ আছে সেই লজগুলোকে আমরা স্টেটমেন্টগুলো দেখব, তার প্রুফগুলো আমরা অ্যাকর্ডিংলি করব। তো ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই, তারপরে বলবো যে কেন বুলিয়ান অ্যালজেব্রা আমরা পড়ি বা কেন আমাদের দরকার লাগে বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশনে চলে যাই। দ্য লজিক্যাল সিম্বল জিরো অ্যান্ড ওয়ান, জিরো অ্যান্ড ওয়ানকে আমরা বলি লজিক্যাল সিম্বল বা লজিক ভ্যালু বা লজিক ভেরিয়েবল। লজিক ভ্যালু বলবো, ভেরিয়েবল যখন তার মধ্যে যখন কিছু স্টোর থাকবে তাকে আমরা বলবো ভেরিয়েবল। তাহলে এই জিরো অ্যান্ড ওয়ানটাকে আমরা বলছি লজিক্যাল সিম্বল। লজিক্যাল সিম্বল, এই লজিক্যাল সিম্বলটা আমরা কেন ব্যবহার করি? না, আমরা ব্যবহার করি ডিজিটাল ইনপুট আর ডিজিটাল আউটপুটকে রিপ্রেজেন্ট করার জন্য। ডিজিটাল ইনপুট অ্যান্ড ডিজিটাল আউটপুটকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা আমরা সবাই জানি। সিম্বল ওয়ান বা জিরো আমরা পার্মানেন্টলি আমরা ইউজ করতে পারি কোনো ওপেন ডিজিটাল সার্কিটের জন্য বা কোনো ক্লোজড ডিজিটাল সার্কিটের জন্য। যদি আমি ভাবি যে আমার একটা সুইচ, সুইচটা আমার যখন জিরো স্টেটে থাকে তার মানে সুইচটা অফ আছে, আর যখন সুইচটা যখন আমার ওয়ান স্টেটে থাকে তার মানে সুইচটা অন আছে, তাকে আমি বলছি ওপেন অ্যান্ড ক্লোজড ডিজিটাল সার্কিট। আমরা আমরা এটাও জানি যে ডিজিটাল সার্কিট বেসিক্যালি মেড আপ সেভারেল লজিক গেটস। লজিক গেটস নিয়ে আমাদের একটা ডিজিটাল সার্কিট কনসিস্ট হয় বা তাকে আমরা তৈরি করতে পারি। তাহলে আমাকে যদি কোনো লজিক্যাল অপারেশন পারফর্ম করতে হয় তাহলে আমাকে সেখানে মিনিমাম লজিক গেট আমার দরকার, আর তার সাথে আমাকে কিছু রুলস দরকার বা সেট অফ রুলস দরকার। তাহলে লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য আমার কী কী দরকার? না, আমার ফার্স্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে যে মিনিমাম লজিক গেটস, আর দেন আমার দরকার পড়ছে, তার সাথে আমার দরকার পড়ছে কিছু সেট অফ রুলস। কিছু সেট অফ রুলস আমার দরকার পড়ছে। তো যে সেট অফ রুলসগুলো আমরা এখানে ইউজ করছি আমার কোনো লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য, তো সেই সেট অফ রুলসকেই আমরা বলে থাকি লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা। লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা। তো এই রুলসটা বেসিক্যালি আমাকে নাম্বার অফ লজিক গেটসটাকে রিডিউস করতে আমাকে হেল্প করে। আমি কোনো লজিক অপারেশন পারফর্ম করব, তার জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার লজিক অপারেশনটা পারফর্ম করতে গেলে আমার কিছু লজিক গেটস দরকার আর কিছু রুলস দরকার। তো রুলসটা কেন দরকার? না, যে রুলসটা ফলো করে আমি আমার লজিক গেটসটাকে আমরা মিনিমাম রাখতে পারি। আমার একটা লজিক এক্সপ্রেশনকে সলভ করতে হয়তো যদি আমার 10টা গেট লাগে ডিফারেন্ট টাইপের, আর সেই লজিক এক্সপ্রেশনটাকে যদি আমি লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা সেট অফ রুলস ফলো করে যদি আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমার নাম্বার অফ লজিক গেটসটা অনেকটা কম লাগবে, আমার মিনিমাম নাম্বার অফ লজিক গেটসের প্রয়োজন পড়বে। তাহলে আমরা কিন্তু বেসিক্যালি এই যে সেট অফ রুলস যেটাকে ব্যবহার করি, আমার কিন্তু একটাই পারপাস, সেই পারপাসটা হচ্ছে টু রিডিউস দ্য নাম্বার অফ লজিক গেটস। টু রিডিউস দ্য নাম্বার অফ লজিক গেটস। তো লজিক গেটস যত আমরা রিডিউস করতে পারবো তত আমার সার্কিটের কমপ্লেক্সিটি কমবে। যত আমরা নাম্বার অফ লজিক গেট আমরা রিডিউস করতে পারবো তত আমার সার্কিটটার পাওয়ার কনজামশন কমে যাবে, আমার সার্কিটের কস্ট কমে যাবে। তাহলে আমরা তো অবশ্যই আমরা সেট অফ রুলস ফলো করবো, বা আমরা লস অফ বুলিয়ান অ্যালজেব্রা ফলো করে আমি ফার্স্টে আমার এক্সপ্রেশনটাকে ফার্স্টে আমরা মিনিমাইজ করে নেব বা সিম্পলিফাই করে নেব, দেন আমরা তাকে মিনিমাম নাম্বার অফ লজিক গেটস দিয়ে তাকে আমরা সলভ করব। তো তার মানে আমরা যেটা বুঝলাম যে বুলিয়ান অ্যালজেব্রা তাহলে আমরা কেন ব্যবহার করব? না, বুলিয়ান অ্যালজেব্রা আমরা মেনলি ইউজ করি ফর সিম্পলিফাইং
এ বুলিয়ান এক্সপ্রেশন, একটা বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য বা মিনিমাইজ দ্য বুলিয়ান এক্সপ্রেশন, কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে মিনিমাইজেশনের জন্য কিন্তু আমরা বুলিয়ান অ্যালজাবরা ব্যবহার করব। আর তার সাথে আমি সিম্পলিফিকেশনস করতে পারছি বা সিম্পলিফাইং করতে পারছি কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে, আমি অ্যানালাইজ করতে পারছি কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে, আর আমি মিনিমাইজ করতে পারছি কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে। তাহলে আমার বুলিয়ান এক্সপ্রেশন আবার কী রকম না, বুলিয়ান এক্সপ্রেশন তৈরি হয় কিছু বুলিয়ান ভেরিয়েবল দিয়ে। আমি যদি একটা বুলিয়ান এক্সপ্রেশন লিখি, আমি লিখতে পাচ্ছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এ বার বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বার বি বার সি প্লাস হয়তো লিখছি আমি এ বি সি, এ বি বার সি। এটা আমার একটা বুলিয়ান এক্সপ্রেশন যেখানে আমার তিনটে বুলিয়ান ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, আর ওয়াইটা হচ্ছে আমার এই বুলিয়ান এক্সপ্রেশনটার একটা আউটপুট ডিনোট করছে ওয়াই। তাহলে এখন এই সার্কিটটার রেসপেক্টে যদি আমি কোনো লজিক সার্কিট ড্র করি, তাহলে সেখানে আমার হয়তো মাল্টিপল নাম্বার অফ গেটস আমার দরকার লাগবে। কিন্তু যদি আমরা এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা যদি কিছু সেট অফ রুলস ফলো করে বা বুলিয়ান অ্যালজাবরার কিছু লস ফলো করে যদি আমরা সিম্পলিফাই করে নিতে পারি, তাহলে কিন্তু মিনিমাম নাম্বার অফ লজিক গেট দিয়ে কিন্তু আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো বা এক্সপ্রেস করতে পারবো বা ডিজাইন করতে পারবো। তাহলে অনেক সময় এই বুলিয়ান অ্যালজাবরাকে অনেক সময় আবার বলা হয় বাইনারি অ্যালজাবরা। এই বুলিয়ান অ্যালজাবরাকে অনেক সময় আবার বলা হয় বাইনারি অ্যালজাবরা। কেন বাইনারি অ্যালজাবরা বলা হয় না, যেহেতু আমরা এখানে যে দুটো সিম্বল আমরা ব্যবহার করছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, তো 0 আর 1টা বেসিক্যালি বাইনারি সিম্বল বলে এটাকে অনেক সময় বলা হয় বাইনারি অ্যালজাবরা। তো বুলিয়ান অ্যালজাবরা বেসিক্যালি তোমার যে ডেভেলপ করেছে আমার জর্জ বুল নামে একজন সায়েন্টিস্ট, জর্জ বুল, BOOLE। 1854-এ কিন্তু ফার্স্ট জর্জ বুল তোমার বুলিয়ান অ্যালজাবরার যে ডিফারেন্ট লস বা যে ডিফারেন্ট সেট অফ রুলস তাকে কিন্তু প্রপোজড করেছে জর্জ বুল ইন 1854। তো আমরা এখন বুলিয়ান অ্যালজাবরার ডিফারেন্ট রুলস আমরা দেখব বা আমরা বুলিয়ান অ্যালজাবরার ডিফারেন্ট লস দেখব। ফার্স্ট আমরা রুলস দেখে নিই, তারপরে লসগুলোতে আসবো। রুলস ল আমি এখানে ডিফারেন্সিয়েট করছি, আমি ফার্স্টে রুলস দেখবো, তারপরে আমরা লসগুলোকে দেখবো। ওকে, ফার্স্ট হচ্ছে রুলস ইন বুলিয়ান অ্যালজাবরা। আমরা কি কি রুলস দেখতে পারি বুলিয়ান অ্যালজাবরার মধ্যে, সেই রুলসগুলো আমরা ফার্স্টে দেখে নিচ্ছি। রুলসের মধ্যে কিছুই নেই, খুব সহজ কিছু কনসেপ্ট। আমার প্রথম রুলসটা হচ্ছে, আমি লসে পরে আসছি, ফার্স্ট আমরা রুলস না জানা তো লসটাকে তো আমরা ডেভেলপ করতে পারবো না বা লসটাকে আমরা লিখতে পারবো না বা বুঝতে পারবো না। আমার প্রথম রুলসটা হচ্ছে যে আমার বুলিয়ান অ্যালজাবরাতে অনলি দুটো ভ্যালু পারমিট করা হয়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1 and 0, আর একটা হচ্ছে 0। 1 মানে হাই, 0 মানে হচ্ছে লো, সেটা আমরা সবাই জানি। নাম্বার 2 রুলস হচ্ছে যে আমরা কোনো ভেরিয়েবলের ওপর যদি কোনো বার দিই তাকে বলা হয় ওভার বার, তাকে বলা হয় ওভার বার। এই সিম্বলটা আমরা ডিনোট করি ওভার বারে। তাহলে কোনো ওভার বার মানে হচ্ছে যে তার মানে আমরা বলতে চাইছি যে আমি ধরুন হয়তো এ বার লিখলাম, তাহলে এ বার মানে হচ্ছে যে আমি এটার কিন্তু কমপ্লিমেন্ট করেছি, মানে এটা কিন্তু মানে একটা কমপ্লিমেন্টেড ভেরিয়েবল, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্টেড ভেরিয়েবল, মানে এ বার আছে। থার্ড রুলস, আমি এখানে বুলিয়ান অ্যালজাবরাতে আমরা একটা প্লাস অপারেটর ব্যবহার করব, প্লাস অপারেটর। তাহলে প্লাস অপারেটর বুলিয়ান অ্যালজাবরাতে তোমার বেসিক্যালি ইউজড করা হয় টু রিপ্রেজেন্ট দ্য অরিং অফ দ্য ভেরিয়েবল, অরিং অফ দ্য ভেরিয়েবল। অরিং মানে হচ্ছে আমরা দেখো অর অপারেশন পড়েছি, অ্যান্ড অপারেশন, অর অপারেশন বা অর গেট। তো প্লাস মানে কিন্তু অ্যাডিশন বলবো না, আমরা কি বলবো, প্লাস মানে হচ্ছে অরিং, কারণ প্লাসের সাথে কিন্তু অরিংয়ের ডিফারেন্স আছে, সেটা আমরা দেখেছি অর গেট পড়তে গিয়ে। প্লাসের ক্ষেত্রে 1-এর সাথে 1 যোগ করলে 0 হয়, ক্যারি 1 থাকে, কিন্তু অরিংয়ের ক্ষেত্রে কিন্তু 1 + 1 করে কিন্তু 1ই হয়। আমরা জানি যে অর গেটে আমার যখন দুটো ইনপুট যখন 1 থাকে তখন আউটপুটটা কিন্তু 1ই হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স প্লাসের সাথে অরিংয়ের। তাহলে আমরা যাকে প্লাস লিখবো হয়তো, কিন্তু সেই প্লাস অপারেটর কিন্তু আমার এখানে ইউজ হবে বা তাকে আমি রিপ্রেজেন্ট করবো কিন্তু অরিং দিয়ে, মানে অরিং অফ ভেরিয়েবল বোঝাবে। আমি যদি লিখি a + b, তার মানে কিন্তু a এর সাথে বিটা কিন্তু আমার অরিং অপারেশন আছে, নট প্লাস, নট অ্যাডিশন বলবো না, অ্যাডিশন বলবো না, কি বলবো, অরিং বলবো। নাম্বার 4, ফোর্থ রুলস, আমি এখানে আর একটা অপারেটর ব্যবহার করি, তার নাম হচ্ছে ডট অপারেটর। ডট অপারেটর, ডট অপারেটর ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য এন্ডিং অফ দ্য ভেরিয়েবল।
আমি ডটটাকে প্রোডাক্ট না বলে আমি বলবো অ্যান্ডিং অফ দ্য ভেরিয়েবল। আমি এ ডট বি লিখলাম, এ ডট বি মানে হচ্ছে যে এটার সাথে বিটা কি আছে, অ্যান্ডিং অপারেশন আছে। তো অ্যান্ডিং মানেই আলটিমেট আমার প্রোডাক্ট বা আমার মাল্টিপ্লিকেশনস, সেটা আমরা জানি। আমি কিন্তু বলবো কিন্তু অ্যান্ডিং, তাহলে প্লাস হলে বলবো অরিং, আর ডট হলে বলবো অ্যান্ডিং। 1 বা 0 আমার বেসিক্যালি বুলিয়ান অ্যালজেব্রা তোমার দুটো সিম্বল ইউজ হয়। ওভারবার দিয়ে আমরা কোনো কমপ্লিমেন্ট ভেরিয়েবল, আমরা কোনো ভেরিয়েবলকে কমপ্লিমেন্ট করতে পারি। আমি অনেক সময় এই কমপ্লিমেন্টটাকে আমরা এরকমভাবে লিখতে পারি এবার, বা আমি হয়তো মাথায় ওভারবার দিলাম, সেটাও পসিবল, এটাও পসিবল। এটা মানেও বার বোঝায়, এবার বোঝায়, এটা মানেও এবার বোঝায়। তাহলে এই চারটে রুলস আমাকে ফলো করতে হবে বুলিয়ান অ্যালজেব্রাতে। দিয়ে আমরা এখন প্রপার্টিসগুলো দেখব বা লসগুলো দেখব, বা ডিফারেন্ট লস আছে আমার বুলিয়ান অ্যালজেব্রার, তো তাকে আমরা প্রপার্টিস বলছি বুলিয়ান অ্যালজেব্রার। সেই লসগুলো আমরা এখন 1 বাই 1 আমরা দেখব। আমরা লসগুলো কি আমরা অনেকে জানি, কিন্তু সেই লসগুলোর কি নামে ডাকা হয় সেই নামগুলো কিন্তু আমরা এখানে দেখব, তার নাম প্লাস তার স্টেটমেন্টটা কি আছে। তাহলে লস অফ বুলিয়ান অ্যালজেব্রা, তো ডিফারেন্ট লস আছে, আমরা লসগুলোকে 1 বাই 1 আমরা দেখব, তার প্রুফগুলোকে আমরা পাশাপাশি দেখে নেব। প্রথম যে লসটা আমার বুলিয়ান অ্যালজেব্রা, তার নাম হচ্ছে অ্যানালমেন্ট ল। অ্যানালমেন্ট ল, এর নামটা হচ্ছে অ্যানালমেন্ট ল। অ্যানালমেন্ট ল বলে যে যখন কোনো ভেরিয়েবলের সাথে, আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম হয়তো বি, বিটা আমার একটা ভেরিয়েবল, বুলিয়ান ভেরিয়েবল বা লজিক ভেরিয়েবল, যার পসিবল ভ্যালু আইদার 0 হতে পারে কিংবা 1 হতে পারে। এই ভেরিয়েবলটার ভ্যালু আইদার 0 কিংবা 1 হতে পারে। আমি যখন কোনো ভেরিয়েবলের সাথে আমি 0-র যখন অ্যান্ডিং অপারেশন পারফর্ম করি, যে কোনো ভেরিয়েবল, আমার বি না হয়ে এ বি সি ডি ই এফ যা খুশি হতে পারতো, তাহলে বি এ আমি একটা ভেরিয়েবলের সঙ্গে যখন অ্যান্ডিং যখন অপারেশন পারফর্ম করছি, কার না 0-র, তখন আমাকে সবসময় রেজাল্টটা আমাকে যেটা রিটার্ন করে সেটা হচ্ছে 0। আবার যখন কোনো ভেরিয়েবলের সাথে আমি 1-কে যখন আমরা অরিং করি, তখন সেক্ষেত্রে আমাকে রেজাল্ট যেটা রিটার্ন করে সেটা হচ্ছে 1। তাহলে when the variable is ANDed with 0, it will give the result 0, and when the variable is OR with 1, it will give the result 1। তার জন্য লিখলাম b ডট 0 ইকুয়ালস টু b অ্যান্ড 0 ইকুয়ালস টু 0, আর b প্লাস 1 ইকুয়ালস টু 1, তার মানে b অরিং উইথ 1 ইকুয়ালস টু 1। স্বাভাবিক, আমি যে কোনো ভেরিয়েবলের সঙ্গে যদি 0 মাল্টিপ্লাই করি, তা আমরা তো অলওয়েজ 0ই পাবো, এটা তো ঠিকই, এটা তো আমাদের নর্মাল সেন্সে আমাদের তো আমরা এটাই ব্যবহার করি। কিন্তু একটা ভেরিয়েবল বি আছে, তার সাথে আমি 1-কে অ্যাড করছি বা আমি 1-কে অরিং করছি, আমাকে 1 রেজাল্ট দিচ্ছে। আমরা একটু প্রুফ করে দেখে নিই যে আমার বি প্লাস 1 ইকুয়ালস টু 1 কেন হয়। আমি লিখছি LHS, বি প্লাস 1। আমি বিটা তো বুলিয়ান ভেরিয়েবল, তাহলে বি এর মানটা আইদার 0 হতে পারে কিংবা 1 হতে পারে। আমি একবার বি এর মানটাকে আমি ধরলাম 0, ইফ বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে যেমন 0 প্লাস 1 করে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। আবার আমি কনসিডার করছি যে ইফ বি ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমি এখন 1-এর সাথে আমি এখন 1টাকে অরিং করছি, তাহলে অর গেটে আমার 1-এর সাথে 1টাকে অর করলে তো 1ই আসে। তাহলে আর তো কোনো পসিবল কম্বিনেশন সম্ভব নয়, আমার তো একটাই ভেরিয়েবল বি, তার তো দুটো পসিবল কম্বিনেশন 0 আর 1। তাহলে আমি একবার 0 বসিয়েছি বি এর জায়গায়, আমি একবার 1 বসিয়েছি, আমি দুটো কেসেই দেখতে পাচ্ছি যে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে 1। তাহলে আমরা এখন কনক্লুড করতে পারি যে বি অরিং 1 বা বি প্লাস 1 ইকুয়ালস টু 1, তাহলে দ্যাট ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। আমি কিন্তু এখানে প্রুভ করতে পারলাম। তাহলে একটা ভেরিয়েবলের সাথে তোমার 0-কে ডট করলে আমার 0 হয়, কিন্তু একটা ভেরিয়েবলের সঙ্গে যখন আমি 1-কে যখন আমি অরিং করব, আমার সবসময় কিন্তু 1 আসবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি সবাই। তাহলে এই লটাকে বলা হচ্ছে অ্যানালমেন্ট ল। এই লটার নাম হচ্ছে অ্যানালমেন্ট ল। আর যদি আমাকে স্টেটমেন্ট লিখতে বলে, আমাকে তখন এইভাবে লিখতে হবে, যেটা আমি বলছিলাম যে when the variable is ANDed with 0, it will give the result 0, আর when the variable is OR with 1, it will give the result 1. That is a statement of annulment law. Okay, first law. সেকেন্ড লতে আমরা চলে আসবো। সবাই বুঝতে পারলে এটা অ্যানালমেন্ট ল কীভাবে কাজ করছে? খুব ইজি, খুব সিম্পল। আমরা জাস্ট তার প্রুফটা করে দেখালাম পাশে। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে এটা? অ্যানালমেন্ট ল ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। নেক্সট আমি যে লটাতে আসবো, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা তোমার সেকেন্ড লতে আসবো। সেকেন্ড লটা হচ্ছে ল নাম্বার 2, তাকে আমরা বলছি আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল। এই লটা বলে যে যখন কোনো ভেরিয়েবলের সাথে
আমি ওয়ানকে যখন অ্যান্ডিং করব, আমার ধরুন একটা ভেরিয়েবল ধরুন বি, তার সাথে আমি অ্যান্ডিং করছি কার, ওয়ানের সাথে আমি এটাকে অ্যান্ডিং করছি, তাহলে বি ডট ওয়ান, তাহলে আমাকে কি রিটার্ন করবে এখানে, বি ডট ওয়ান করলে আমরা কি পাবো, আমরা ওয়ান পাবো না বি পাবো, কি পাবো, বি ডট ওয়ান করলে কি পাবো বলো, বিটা আমরা একটা বি পাবো, বি ডট ওয়ান ইকুয়ালস টু বি। কেন বি ইজ ইকুয়াল টু ওয়ান করে আমি বি পাচ্ছি, না তুমি বি এর মানটাকে তুমি একবার জিরো ধরে নাও, তার মানে দেখো জিরো ডট ওয়ান করে তুমি কি পাচ্ছ, জিরো পাচ্ছ, তো সেই তুমি বি এর মানটা কি ধরেছো, জিরো ধরেছো, তুমি জিরো পাচ্ছ, তার মানে তুমি বি পাচ্ছ, তাই না? আবার বি এর মানটা তুমি আবার ওয়ান কনসিডার করো, তাহলে ওয়ান ডট ওয়ান করে দেখো তুমি ওয়ান পাও, সেই ওয়ানটা তোমার তো বি এর ভ্যালু, তুমি তো ওয়ান ধরেছো, তুমি তার পাশে নিশ্চয়ই বি লিখতে পারো, তাহলে বোথ কেসে দেখো আমি কিন্তু বি এর সাথে আমি কিন্তু বি পাচ্ছি, তাহলে বি ডট ওয়ান মানে হচ্ছে বি। আর এর সাথে তোমার আরেকটা তোমার আইডেন্টিটি ল এর মধ্যে পড়ছে, সেটা হচ্ছে বি অরিং যদি আমরা জিরো করি, বি প্লাস যদি আমরা জিরো করি, আমরা কিন্তু অলওয়েজ কিন্তু বি পাবো, তাই না? বি এর মান যদি তোমার জিরো হয় তাহলে তুমি দেখো বি পাচ্ছ, জিরোই পাচ্ছ, আবার বি এর মান যখন তোমার ওয়ান, তখন দেখো ওয়ান প্লাস জিরো করে তুমি কি পাচ্ছ, ওয়ানই পাচ্ছ, অর্থাৎ বি প্লাস জিরো ইকুয়ালস টু বি, আর বি ডট ওয়ান ইকুয়ালস টু বি। তো আমরা এটাকে আমরা যদি লিখি, এই স্টেটমেন্টটাকে যদি আমরা পাশে লিখি একটু দেখো, আমি এভাবে লিখতে পারি, দেখো স্টেটমেন্টটা আছে, হোয়েন দ্য ভেরিয়েবল ইজ, আমার এই ভেরিয়েবলে কিন্তু তোমার এ বি সি ডি যা খুশি হতে পারে, when the variable is ANDed and with one and with one and or with zero, the variable remains same, the variable remain দ্য সেম। দ্য ভেরিয়েবল রিমেন্স দ্য সেম মানে হচ্ছে যে আমি দেখো বি এর সাথে ওয়ানটাকে ডট করে আমি দেখো বি পাচ্ছি, তাহলে ভেরিয়েবল রিমেন দ্য সেম। আবার দেখো বি প্লাস যখন জিরো করি তখন দেখো আমি বি পাচ্ছি, তাহলে দ্য ভেরিয়েবল রিমেন্স দ্য সেম। তো দ্যাট ইজ দ্য আইডেন্টিটি ল। আমরা প্রুফটাও করলাম পাশে, যে আমি বি এর মানটাকে এখানে ধরে আমি দেখালাম যে আমার বোথ কেসে আমার কিন্তু বি আসছে। থার্ড লয়ের তোমার নাম হচ্ছে আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট ল আইডেমপোটেন্ট ল বলে যে যখন কোনো ভেরিয়েবলের সাথে আমি অ্যান্ড অপারেশন বা অর অপারেশন করছি, সেই ভেরিয়েবলটারই মানে উইথ ইটসেলফ, আমি ধরুন হয়তো বি এর সাথে আমি অ্যান্ডিং অপারেশন করছি বি এর, আবার ধরুন বি এর সাথে আমি ধরুন হয়তো অরিং অপারেশন করছি আবার বি এর, তাহলে হোয়েন দ্য ভেরিয়েবল ইজ অ্যান্ড অর উইথ ইটসেলফ, দ্য ভেরিয়েবল রিমেন সেম অ্যান্ড অর আনচেঞ্জড। তাহলে আমরা কিন্তু এখানে দেখো তোমরা আমরা বি পাবো, আমরা এখানে তোমাদের কিন্তু বি পাবো, কারণ বি এর মান তুমি যদি জিরো ধরো তখন দেখো জিরো ডট জিরো করলে কি হয়, জিরো হয়, তার মানে সেটা বি। আবার বি এর মান তুমি যদি ওয়ান ধরো তখন দেখো ওয়ান ডট ওয়ান করে তুমি দেখো ওয়ানই পাচ্ছ, সেটাও মানে হচ্ছে বি। আবার তুমি যখন বি এর মান যখন তুমি জিরো ধরে তুমি সেকেন্ড কেসে, তখন দেখো জিরো প্লাস জিরো করে তুমি দেখো জিরোই পাচ্ছ, তো জিরো তোমার তো বি এর মান, তাহলে বি। আবার যখন তুমি ওয়ান ধরছো তখন দেখো ওয়ান প্লাস ওয়ান করে তুমি ওয়ানই পাচ্ছ, সেটা কিন্তু তোমার ইকুইভ্যালেন্ট টু বি। তাহলে হোয়েন দ্য ভেরিয়েবল ইজ অ্যান্ড অর উইথ ইটসেলফ, দ্য ভেরিয়েবল রিমেন সেম অর আনচেঞ্জড, দ্যাট ইজ দ্য আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট ল। নাম্বার ফোর যে লটা আমরা দেখব তার নাম হচ্ছে কমপ্লিমেন্ট ল। আমার কিন্তু এই নামগুলোকে মনে রাখতে হবে। স্টেট দ্য কমপ্লিমেন্ট ল, বা তোমার হয়তো বললো যে একটা অপশন দিল যে তোমার চারটে ল দেওয়া আছে, তো তোমার কোনটা কমপ্লিমেন্ট ল, তাই না? বা এই ল একটা কোনো তোমাকে স্টেটমেন্ট দিয়ে দিল, দিয়ে বললো যে এই স্টেটমেন্টটা তোমার কোন লটাকে ফলো করছে, এটা কমপ্লিমেন্ট ল না আইডেমপোটেন্ট ল, তাহলে আমাকে লগুলোর নামটা মনে রাখতে হবে, আবার স্টেটমেন্টটাকেও মনে রাখতে হবে। তো নেক্সট হচ্ছে আমাদের 4 নাম্বার হচ্ছে কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট ল বলছে যে যখন কোনো ভেরিয়েবলের সাথে আমি সেই কমপ্লিমেন্টেড ভেরিয়েবলটা যখন আমরা অ্যান্ডিং অপারেশন পারফর্ম করি, তাহলে হোয়েন দ্য ভেরিয়েবল ইজ অ্যান্ড উইথ ইটস কমপ্লিমেন্ট, মানে কি হবে আমরা দেখব।
আবার যখন কোনো ভেরিয়েবল তার কমপ্লিমেন্টের সঙ্গে যখন সে অরিং করা হয় তাহলে বি প্লাস বি বার, আবার বি ডট বি বার, তাহলে আমাকে সবসময় বি ডট বি বার করে যদি আমরা অ্যান্ডিং করি তাহলে সেক্ষেত্রে আমাকে ইট উইল গিভস দ্য রেজাল্ট 0। আর যদি আমরা সেম ভেরিয়েবলের সঙ্গে যদি আমি তার কমপ্লিমেন্টেড পার্টের যদি আমরা অরিং অপারেশন পারফর্ম করি তাহলে কিন্তু আমাকে অলওয়েজ গিভ দ্য রেজাল্ট 1। তাহলে বি ডট বি বার ইকুয়ালস টু 0 আর বি প্লাস বি বার ইকুয়ালস টু 1, এটা আমরা পাই। তাহলে আমরা এখানে একটাকে প্রুভ করে দেখব যে বি ডট বি বার ইকুয়ালস টু 0 কী করে আসছে। আমি বি এর মানটাকে কনসিডার করলাম বি ইকুয়ালস টু 0, যে আমি এখন এখানে পুট করছি 0.0 বার। তাহলে 0.0 বার করলে কি হয়, 0.0 বার মানে হচ্ছে 1, তার মানে আমরা কী পাচ্ছি 0 পাচ্ছি। তাহলে 0টা কার ভ্যালু ধরেছিলাম, বি এর ভ্যালু, তার মানে এটা মানে পাশে তোমার তার মানে এখানে তখন আমি এখন 0 লিখে রাখছি। এরপরে আমি বি এর মানটাকে 1 নিলাম, তখন দেখো দেখতে পাচ্ছি যে 1.1 এর বার, তাহলে 1.1 এর বার মানে তোমার দেখো 1.0, তাকে করলে তোমার কী হচ্ছে দেখো 0 পাচ্ছি। তাহলে বোথ কেসে বি এর মান যখন 0 তখন আমরা 0 পাচ্ছি, আবার বি এর মান যখন 1 তখনও দেখো 0 পাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে বি ডট বি বার ইকুয়ালস টু 0। সিমিলার ফর বি প্লাস বি বার ইকুয়ালস টু 1, আমার কিন্তু বি এর মান 0 নিয়ে একবার দেখবে, বি এর মান একবার 1 নিয়ে দেখবে, তোমার কিন্তু বি প্লাস বি বার ইকুয়ালস টু 1ই আসবে। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্ট ল, দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্ট ল। নেক্সট 5 নাম্বার যে লটা আমরা পড়বো সেটা হচ্ছে ডাবল নেগেশন ল। ডাবল নেগেশন ল, নেগেশন মানে হচ্ছে কমপ্লিমেন্ট, নেগেশন মানে হচ্ছে কমপ্লিমেন্ট, ডাবল নেগেশন ল। ডাবল নেগেশন লটা মানে স্টেট দ্যাট যখন একটা ভেরিয়েবলে যখন তোমার তার দুটো যখন কমপ্লিমেন্ট থাকবে বা 2 নাম্বার অফ যখন তার নেগেশন থাকবে, তাহলে তোমার দেখো ডবল বার, ডাবল নেগেশন মানে তোমার দুবার বার থাকছে, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে আমার এই কমপ্লিমেন্টগুলো এখন রিমুভ হয়ে যাবে, আমার অরিজিনাল ভেরিয়েবলটা আমি এখন এখান থেকে অবটেন করতে পারবো। তাহলে এ ডবল বার মানে হচ্ছে আমি এখান থেকে কী পাবো, এ পাবো। মানে আমরা যদি একটা কোনো ভেরিয়েবলকে যদি আমি দুবার নট গেটের থ্রু দিয়ে পাস করি, মানে একবার নট মানে তো একবার বার, আর দুবার নট মানে তোমার দুবার বার, তাই না? মানে আমার যদি এ ভেরিয়েবল হয় তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ বার পাচ্ছি, তাই না? এখানে আমরা এ বার পাচ্ছি, আর এখানে আমরা কি পাচ্ছি না, এ বারটাকে যদি আমি আবার বার করি তাহলে আমার কি হবে, এ হবে, এ হবে। আমি তোমার যদি তোমার 0 ইনপুট দিই তাহলে আমার এখানে কি আসছে 1, আবার সেই 1টা দেখো তোমার এই গেটে যখন ঢুকছে তখন সে তোমাকে কী দিচ্ছে না, 0 দিচ্ছে। তাহলে আলটিমেট তুমি এটা তুমি ডবল বার করলে, দুবার তোমার বার হলো, তুমি আলটিমেট কী পেয়ে গেছো দেখো 0 পেয়ে গেছো। কারণ 0 মানে তোমার কোনটা, সেম ভেরিয়েবলটা, এটাই তুমি পাচ্ছ আবার এখানে। তাহলে যদি আমি লিখতে পারতাম এখানে বি ডবল বার, আমার কিন্তু বিটাই আসতো। যে কোনো ভেরিয়েবল তোমার ডবল নেগেশন মানেই হচ্ছে আমার সেই ভেরিয়েবলটাই আবার রিটার্ন করে, বা আমার অরিজিনাল ভেরিয়েবল কিন্তু আবার অবটেন করা যায় সেখান থেকে। তো দ্যাট ইজ দ্য ডবল নেগেশন ল। ওকে, 5 নম্বর লটা গেল। নেক্সট হচ্ছে আমাদের 6th ল, তার নাম হচ্ছে কমিউটেটিভ ল। 6th লটার নাম হচ্ছে কমিউটেটিভ ল। আমরা এখন কমিউটেটিভ লটা দেখব। 6th হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, আমি এ একটা ভেরিয়েবল আর বি একটা ভেরিয়েবল, আমি এর সাথে বি এর অ্যান্ডিং অপারেশন পারফর্ম করা যা, এটা ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি বি অ্যান্ডিং এ, সেম মিনিং বিয়ার করে। যদি আমি ধরলাম যে এ এর মানটা আমার 0, আমি ধরলাম বি এর মানটা 1, তাহলে আমি যদি এখন 0.1 করি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 1.0, কারণ বোথ কেসে আমরা দেখো 0ই আউটপুট পাচ্ছি। এটা আমার কমিউটেটিভ ল। আমি তো এখানে তোমার ডট দিয়ে দেখালাম, মানে আমি অ্যান্ডিং করে দেখালাম। আমি যদি এখন অরিং করে দেখাই তাহলে দেখো আমি লিখতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। কনসেপ্টটা খুব সিম্পল কনসেপ্ট, যোগ করলেও তাই। এটা আমরা নর্মালি আমরা জানি যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, বা আমি এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, এটা আমরা কিন্তু নর্মাল সেন্সেও আমরা এটাকে ব্যবহার করি আমাদের ম্যাথামেটিক্সে। তো এটাকে আমি বলছি কমিউটেটিভ ল। তারপরের যে লটা তোমার 7 নম্বর যে লটা আমরা পড়বো তার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল বলছে যে আমি দুটো ভেরিয়েবলের মধ্যে ফার্স্ট আমরা অ্যান্ডিং অপারেশন পারফর্ম করলাম, এ ডট বি, আমি এটাকে উইদিন ব্র্যাকেটের মধ্যে আমি রাখলাম, তার সাথে আমি সিটাকে আবার অ্যান্ডিং অপারেশন পারফর্ম করছি।
তার মানে এ ডট বি উইদিন ব্র্যাকেট ডট সি ইকুয়ালস টু কি আমরা এটা লিখতে পারি যে এ ডট উইদিন ব্র্যাকেট বি ডট সি, একই মিনিং বিয়ার করে। আমি এর সাথে বিটাকে ডট করে যা পাচ্ছি তার সাথে আমি সিটাকে ডট করছি, সেটা ইকুইভ্যালেন্ট টু আমার বি এর সাথে তোমার সিটাকে ডট করে তোমার যা পাওয়া যায় তার সাথে যদি আমি এটাকে যদি ডট করি আমার কিন্তু সেম রেজাল্ট আসবে। এটা তোমার ডটের জন্য হলো বা অ্যান্ডিংয়ের জন্য হলো। যদি আমরা প্লাসের জন্য করি বা অরিংয়ের জন্য করি তাহলে এখন কি লিখবো, এ প্লাস বি উইদিন ব্র্যাকেট প্লাস সি বাইরে আছে ইকুয়ালস টু আমি এখন লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, সেম মিনিং বিয়ার করে। একবার ডট দিয়ে লিখছি, একবার প্লাস দিয়ে লিখছি, একবার আমাকে অ্যান্ডিং অপারেশন করে দেখাতে হচ্ছে, একবার আমাকে অরিং অপারেশন করে দেখাতে হচ্ছে। তো দ্যাট ইজ দ্য অ্যাসোসিয়েটিভ ল। এই নামটা কিন্তু মেন ফ্যাক্টর, কিন্তু এই নামটা আমার লয়ের স্টেটমেন্টগুলো মনে থাকবে, কিন্তু সেটা কোন টাইপের ল কিন্তু মনে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট। এই নামগুলো মনে রাখতে হবে। তারপরে আমরা তোমার যে লতে আসবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল আমাকে অ্যালাউ করে ব্র্যাকেটগুলোকে ওপেন আপ করতে। মানে হচ্ছে যে ধরে নাও যদি আমি লিখি এ প্লাস বি ডট সি, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু বোঝায়, এটা ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি যে এ প্লাস বি ডট এ প্লাস সি। কেন? আমি যদি এটাকে প্রুভ করি, যদি আমরা ধরে নাও আমার হয়তো এখানে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল, তো তিনটে ভেরিয়েবল মানে আমার পসিবল কম্বিনেশন থাকবে কটা? 8টা কম্বিনেশন থাকবে, তাই না? 8টা কম্বিনেশন থাকবে। আমার ধরে নাও এখানে আছে বি ডট সি এর একটা প্রভিশন করেছি আমরা, আর এ তো এখান থেকে আমরা পাচ্ছি, এ তো আমরা এখান থেকে পাবো, আর আমি এখানে আর একটা প্রভিশন রেখেছি এ প্লাস বি ডট সি এর একটা প্রভিশন। ওকে, তার পাশে আমার আছে এ প্লাস বি এর একটা প্রভিশন আছে, আবার আমার কাছে এ প্লাস সি এর একটা প্রভিশন আছে, আর তার পাশে আমি আর একটা প্রভিশন রেখেছি এ প্লাস বি ডট এ প্লাস সি। এখন এটাকে আমরা বের করব, এটাকে আমরা এখন জাস্ট প্রুভ করতে যাচ্ছি। যদি আমি দেখি যে আমার এবিসি এর পসিবল কম্বিনেশন, তার জন্য যদি আমার লেফট হ্যান্ড সাইড আর যদি রাইট হ্যান্ড সাইড যদি তোমার ইকুয়াল হয়ে যায়, তাহলে বলবো যে না আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এখন রাইট হ্যান্ড সাইড, বলতেই পারি আমরা তখন। তো আমার তিনটে পসিবল কম্বিনেশন, তিনটে ভেরিয়েবলের জন্য 8টা কম্বিনেশন, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর হচ্ছে 1 1 1, আমার 8টা কম্বিনেশন। প্রথম কম্বিনেশনের জন্য যদি আমি এখন ভ্যালুগুলোকে পুট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এলএইচএস আর আরএইচএস আমার সেম কিনা সেটা আমরা এখন এখান থেকে ভেরিফাই করছি। তাহলে আমরা কিন্তু লটাকে প্রুভ করতে পারবো, তাই না? আমি এখন জাস্ট এটাকে আমি জাস্ট সেপারেট করে নিচ্ছি লাইনগুলোকে, যাতে আমাদের হ্যাপাজার্ড হয়ে না যায়। তাহলে এখন আমার এ মান 0, বি এর মান 0, সি এর মান 0, তাহলে বি ডট সি মানে যখন 0 পাচ্ছি, এ প্লাস বি ইন্টু সি, বি ইন্টু সি তো আমার 0 আছে, এর মানটা কত? 0, তাহলে 0 প্লাস 0 করে 0 পাই। এ প্লাস বি, তাহলে 0 প্লাস 0 মানে 0, এ প্লাস সি 0 প্লাস 0 মানে 0, আর এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাহলে 0 ইন্টু 0 করে আমরা এখানে 0 পাচ্ছি। নেক্সট আমি তারপরে কম্বিনেশন তোমার চলে যাচ্ছি, সেটা হচ্ছে 0 0 1। আমি এখানে দেখো তোমার 0 পাচ্ছি, এ প্লাস বি ইন্টু সি, তাহলে বি ইন্টু সি করে তোমার 0 হয়, তার সঙ্গে তোমার এটাকে 0 যোগ করলে কি হয়? 0ই পাবো। আবার দেখো এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি করে দেখো 0 পাচ্ছি, এ প্লাস সি করে দেখো 1 পাচ্ছি, আর লাস্টে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাহলে 0 ইন্টু 1 করে আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আবার দেখো তারপরে কম্বিনেশন 0 1 0, তাহলে দেখো এখানে 0 পেলাম, এ প্লাস বি ইন্টু সি, তাহলে এ এটা হচ্ছে 0, তাহলে এ প্লাস বি ইন্টু সিটা আমি 0 পেয়েছি, তাহলে এ 0 প্লাস 0 মানে তোমার 0ই পেলাম এখানে। আবার এ প্লাস বি তোমার দেখো এখানে 1 পাচ্ছি, এ প্লাস সিটা আমরা এখানে পাচ্ছি 0, আবার দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি করে আমরা দেখো এখানে 0ই পাবো। তাহলে আমি এখন তিনটে কম্বিনেশন দেখেছি, দেখো তিনটে কম্বিনেশনের জন্য দেখো আমার এটা হচ্ছে এলএইচএস, এই পার্টটা হচ্ছে এলএইচএস, আর এটা দেখো আমার হচ্ছে আরএইচএস।
তাহলে এই তিনটে কম্বিনেশনের জন্য দেখো আমার LHS ইকুয়ালস টু RHS। যদি আমরা বাকি কম্বিনেশন যদি আমরা ট্রাই করি, আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমার 3 ভেরিয়েবল ইনপুটের ক্ষেত্রে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমার কিন্তু এখন LHS ইকুয়ালস টু RHS হবে। আমার দেখো এখানেও 0 আছে, এখানেও 0 আছে, দেখো এখানেও 0 পেয়েছি, এখানেও 0 পেয়েছি, এখানেও 0 পেয়েছি, এখানেও 0 পেয়েছি। হয়তো পরে কোথাও গিয়ে তো আমরা 1 পেতে পারি বোথ কেসে। ঠিক আছে, তাহলে বাকি কম্বিনেশনগুলো কিন্তু আমরা নিজেরাই এটা করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে আমার এখন LHS ইকুয়ালস টু RHS। তো দ্যাট ইজ দ্য প্রুফ অফ দ্য ডিস্ট্রিবিউটিভ ল। এটা আমাদের গেল প্লাসের জন্য গেল। আমরা জাস্ট এটাকে জাস্ট এবার রিভার্স করে দেবো। আগে আমার এ প্লাস বি ইন্টু সি ছিল, আমি এখন লিখছি এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু এ ডট বি প্লাস এ ডট সি। একই মিনিং বিয়ার করে। এটাকে আমরা আগের মতন ট্যাবুলার স্ট্রাকচারে কিন্তু বা আমার ট্রুথ টেবিল দিয়ে কিন্তু আমরা এটাকেও তোমার ভেরিফাই করতে পারি। ঠিক আছে, তো আমি সেটাকে তোমরা নিজেরা করে দেখবে। তো আমার কিন্তু এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু তোমার ইকুইভ্যালেন্ট, সমান, একই রেজাল্ট তোমাকে জেনারেট করবে ফর 3 ইনপুট কম্বিনেশন। তোমার 8টা কম্বিনেশনের জন্য তোমার কিন্তু তোমার সেম রেজাল্ট আসবে। ওকে, তো এটাকে আমি বলছি ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এই প্রত্যেকটা ল কিন্তু আমাকে মনে রাখতে হবে, তবেই কিন্তু আমরা যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনের রেসপেক্টে তাকে আমরা মিনিমাইজ করতে পারবো বা তাকে আমরা সিম্পলিফাই করতে পারবো। ওকে, আমাদের লাস্ট যে লটা আছে তার নাম হচ্ছে অ্যাবসর্পশন ল। লাস্ট যে লটা আছে তার নাম হচ্ছে অ্যাবসর্পশন ল। অ্যাবসর্পশন ল, তো এই লটা বেসিক্যালি অ্যালাউ করে আমাদেরকে, যেটা হচ্ছে যে আমরা কিছু সিমিলার টাইপের কিছু ভেরিয়েবলকে আমরা অ্যাবজর্ব করতে পারি, মানে ফর অ্যাবজর্বিং দ্য সিমিলার ভেরিয়েবল। অ্যাবসর্পশন ল বলছে যে বি প্লাস বি ডট এ ইকুয়ালস টু বি, বি প্লাস বি ডট এ ইকুয়ালস টু বি। তো এটাকে আমরা কেমন করে প্রুভ করতে পারি যে বি প্লাস বি ডট এ ইকুয়ালস টু বি? কেমন করে প্রুভ করবো এটাকে? আমার LHS সমান যখন RHS, আমি কি করে প্রুভ করতে পারি? আমি ট্রুথ টেবিল আমি হয়তো ইউজ করবো না, ট্রুথ টেবিল হয়তো আমি কোনো মেথড ব্যবহার করবো না। মেথড ব্যবহার না করে আমি বি প্লাস বি ইন্টু এটাকে আমি কী করে প্রুভ করতে পারি বলো দেখি? আমার বি আসবে, আমার LHSটাকে তোমার ইভ্যালুয়েট করলে আমার বি আসবে। বলো কীভাবে করবো? বি প্লাস বি ডট এ ইকুয়ালস টু বি, এটা কীভাবে আসবে আমাকে বলো, কীভাবে আমরা এটা করতে পারি? আবার আমি এটাও বলতে পারি যে বি ডট বি প্লাস এ ইকুয়ালস টু আবার বি আসবে। এটা একটা ফার্স্ট ল অ্যাবসর্পশনের, এটা হচ্ছে আমার অ্যাবসর্পশনের সেকেন্ড ল। তো এটা আমরা কি করে প্রুভ করব? কারণ মাথায় আসছে না এটা কীভাবে প্রুভ করবো? আমরা তো এতগুলো তো বুলিয়ান অ্যালজেব্রা আমরা তো লস দেখে আসলাম। তো সেই লসগুলো কি এটা মানে কোনো একটা কি এখানে অ্যাপ্লাই হবে না বা অ্যাপ্লিকেবল নয়? কমপ্লিমেন্ট ল, না কমপ্লিমেন্ট, আমার তো এখানে কমপ্লিমেন্ট তো কিছু নেই, সরি কমপ্লিমেন্ট ল বলছি না। তাই না? আমার তো কোনো কমপ্লিমেন্ট নেই। আমি এখন LHSটাকে ইভ্যালুয়েট করে কি আমি কি বিটা পাবো, আমার সেটা প্রশ্ন। যে আমি যদি তোমার ইভ্যালুয়েট করি তাহলে কীভাবে করবো? বি প্লাস বি ডট এ আছে, আমি এটাকে ইভ্যালুয়েট করে কি তোমার এই বিটাকে আমরা পেতে পারি? আমি তখন লিখেছি যখন স্টেটমেন্টে তখন মানে পাবো আমরা, তো কীভাবে পাবো? কেন আমি এখান থেকে বিটাকে কমন পেতে পারি না? তাহলে 1 প্লাস এ, তাই তো? তাহলে বি ইন্টু 1 প্লাস এ, আমি বিটাকে কমন নিলাম গো, এখান থেকে বিটাকে কমন নিলাম। এখন যদি বিটা তো আমার কমন থাকছে, 1 প্লাস এ মানে আমরা কি জানি? 1 প্লাস এ মানে কি? 1 প্লাস এ মানে কি? প্রথমেই পড়ে এসছি, প্রথম লটাই পড়ে এসছি, 1 স্যার। 1। তাহলে 1 প্লাস এ মানে হচ্ছে 1। তাহলে এখন বি ডট 1, বি ডট 1, তাহলে বি ডট 1 মানে কি পাবো? একটা ভেরিয়েবলের সঙ্গে 1 যদি আমরা অ্যান্ডিং করি আমরা কি পাই? বি পাই। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু RHS, পাচ্ছি তো, তাই না?
তাহলে আমরা এটাকে কেন লিখলাম না, অনেক সময় আমাদের এরকম টার্ম থেকে যাবে, হয়তো আমরা কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনকে হয়তো সলভ করছি, আমার ধরনের কোনো একটা কোনো টার্ম চলে এসছে, কোনো ধরনের একটা স্টেটমেন্ট চলে এসছে, তার কারণ কিন্তু ডিরেক্ট কিন্তু তোমার এটাকে আমরা বি লিখতে পারি, কারণ বাই ইউজিং দ্য অ্যাবসর্পশন ল আমি তখন বি প্লাস বি ইন্টু এটাকে আমি তখন ডিরেক্ট কিন্তু সেখানে বিটা আমরা পুট করতে পারি। আর সেকেন্ডটাকে আমরা কীভাবে প্রুভ করবো, সেকেন্ডটাকে আমরা কীভাবে প্রুভ করবো, বি ডট বি প্লাস এ, বলো এটা বলো আমাকে দেখি, এটা কীভাবে করবো বলো। খুব সহজ, কিন্তু খুব সহজ। বিটা কম এখান থেকে তোমার কমন নেওয়া যাবে, বি ডট এখান থেকে কমন হবে, প্লাস থাকলে কমন হতো তাই না, সরি তাহলে মাল্টিপ্লাই করে দাও বি ডট বি প্লাস এ, তাহলে দেখো বি এর সাথে তোমার বিটাকে ডট করে দিলাম, বি ডট বি প্লাস বি ডট এ, তাহলে বি ডট বি করলে কি হয়, বি হয় তাই না, বি হয়, তাহলে বি পেলাম প্লাস বি ডট এ, আমি এখন বিটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওয়ান প্লাস এ, তাহলে বি ইন্টু ওয়ান প্লাস এ মানে কি আসবে বলো, ওয়ান প্লাস এ মানে কি আসবে, ওয়ানই আসবে, ওয়ানই আসবে, তাহলে বি ডট ওয়ান মানে কত, বি, তাই তো বোঝা গেল। আমরা কিছুটা হলেও কিন্তু এখানে আমরা সলভ করলাম, কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে সলভ করলাম, মানে খুব সিম্পল তো, আমি জাস্ট এখানে কমন নিচ্ছি আর এখানে গুণ করছি, গুণ করে আমরা তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা আসছে সেটা আমি, তাহলে এখন আমরা বলতে পারি তো যে বি প্লাস বি ডট এ ইকুয়ালস টু বি আর বি ডট বি প্লাস এ ইকুয়ালস টু বি, তো এই লটাকে আমরা বলছি অ্যাবসর্পশন ল। ওকে, তাহলে আমার কিন্তু এই লগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, না মনে রাখলে আমি কিন্তু কোনো বুলিয়ান এক্সপ্রেশন করে সলভ করতে পারবো না। তাহলে এখন প্রত্যেকটা ল বোঝা গেল, আমরা কতগুলো ল পড়লাম টোটাল, আমি লাস্ট এখানে পড়েছিলাম কত নাম্বার দিয়েছিলাম 8 নাম্বার স্যার, এটা হচ্ছে আমার 9 নাম্বার ল, 9, এটা হচ্ছে ল নাম্বার 9। ঠিক আছে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রার প্রতিটা ল আমরা বুঝতে পেরেছি, প্রতিটা ল বুঝতে পেরেছি আমরা। স্যার 6 নম্বরটা আমরা বলবেন? হ্যাঁ বলবো। 6টা হচ্ছে কমিউটেটিভ ল, যেটা আমরা নর্মালি আমাদের ম্যাথামেটিক্সে আমরা ব্যবহার করে থাকি, যে আমি আমার ধরুন এ একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল, তাদের মধ্যে কি আছে, ডট আছে, মানে অ্যান্ডিং আছে, তাহলে এ ডট বি যা বি ডট এ তোমার তাই। আমি যখন এক্সাম্পল দেখিয়েছিলাম যে এর মান যদি তোমার 0 হয়, বি এর মান যদি তোমার 1 হয়, তাহলে 0 ইন্টু 1 মানে যা 0 পাচ্ছ, আবার দেখো 1 ইন্টু 0 করে তুমি দেখো 0ই পাচ্ছ, তারপরে তোমার ইকুয়াল তো, এটা তো সমান। আবার যদি প্লাস করি তাহলে দেখো আমার এর মান 0 বি এর মান 0, তাহলে 0 প্লাস 0 করে আমরা কি পাচ্ছি, 0 প্লাস 0 করে আমরা 0ই পাই, এখানে তোমার 0 আসছে অ্যান্সার, এখানে তোমার 0 আসছে, তাহলে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ আর এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা লয়ের ক্ষেত্রে দেখো আমার কিন্তু দুটো করে কেস থাকছে, একটা হচ্ছে অ্যান্ডিং অপারেশনের জন্য, একটা হচ্ছে অরিং অপারেশনের জন্য। তার জন্য কিন্তু ফার্স্ট আমরা রুলসের মধ্যে আমি প্লাস সিম্বলটাকে আমরা অরিং সিম্বল বলেছিলাম, আর ডটটাকে আমরা অ্যান্ডিং সিম্বল বলেছিলাম, ওটা আমার রুলসের মধ্যে ছিল, তারপরে আমরা লসগুলোকে এখানে এইভাবে ডিসকাস করলাম। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে, সবগুলো ক্লিয়ার হয়েছে, আমাদের ডিমর্গান বুলিয়ান অ্যালজেব্রাগুলো সব ক্লিয়ার হয়েছে। আমরা এবার সিম্পলিফিকেশনে আসবো, যেটা আমাদের মেন দরকার, সেই সিম্পলিফিকেশনে আমরা এবার আসবো। ঠিক আছে, আমি ফার্স্টেই এই বুলিয়ান অ্যালজেব্রা আর ডিমর্গানস থিওরামের সঙ্গে তোমার অ্যাপ্লাই হবে, আমার যে কোনো সিম্পলিফিকেশনের জন্য তোমার ডিমর্গানস থিওরাম অ্যাপ্লাই হবে, আর এই বুলিয়ান অ্যালজেব্রা আমার কিন্তু অ্যাপ্লিকেবল বা আমি অ্যাপ্লাই করব। তো ডিমর্গানস থিওরামটা আমরা একবার জাস্ট স্টেটমেন্টটা দেখে নিই, স্টেটমেন্টটা জাস্ট দেখি না, আমাকে তো আগের দিন আমরা প্রুফ সব করেছিলাম, তো স্টেটমেন্টটা আমাকে কেউ একটু বলো, ডিমর্গানসের ফার্স্ট থিওরামের স্টেটমেন্টটা আমাকে বলো, থিওরাম নাম্বার 1 বলো, ফার্স্ট থিওরাম বলো, ডিমর্গানসের ফার্স্ট থিওরাম বলো কোনটা। কি বলেছিলাম যে এ ডট বি, তার যদি আমরা হোল বার করি সেটা ইকুইভ্যালেন্ট টু এ বার প্লাস বি বার, তাই তো বলেছিলাম, বারটা ডিভাইড হয়ে যায়, আর ডট থাকলে প্লাস হয় আর প্লাস থাকলে ডট হয়। আর সেকেন্ড থিওরামটা বলেছিলাম যে এ প্লাস বি, তা যদি তোমার হোল বার থাকে সেটা মানে হচ্ছে যে এ বার ডট বি বার, এটা আমাদের নাম্বার ফার্স্ট থিওরাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড থিওরাম। তাহলে এখন বুলিয়ান অ্যালজেব্রা আর এই ডিমর্গানস থিওরাম এটাকে নিয়ে আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিছু সিম্পলিফিকেশনস করব।
ঠিক আছে, প্রথম সিম্পলিফিকেশন। আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে এরকম ধরনের, বলা আছে যে প্রুভ দ্যাট ওকে a XOR b তার হোল বার ইকুয়ালস টু a x নট b। আমরা প্র্যাকটিক্যালি বা আমরা কিন্তু ডায়াগ্রামেটিক্যালি কিন্তু আমরা এটাই দেখেছি যে এটা যদি আমার একটা XOR গেট হয়, সেই XOR গেটটা যদি আমরা বার করি, মানে বাবেল যদি দিই, তাহলে কিন্তু আমার সেটা x নর হয়ে যায়, তাই না? আমি XOR এর মাথায় একটা বাবেল অ্যাড করেছি, মানে আমার সেটা একটা x নর হয়ে গেছে। এটা যদি আমার y হয়, আমি দেখো আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু a x নর b। এটা কিন্তু x নরের সিম্বল, এটা হচ্ছে x নরের সিম্বল, তাই না? তাহলে XOR-কে যদি আমরা বার করি, তাহলে আমরা কি পাই? x নর পাই। আমি সেটাকেই প্রুভ করতে বলছি বাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা, যে XOR এর বার করেছি আমরা x নর কি করে পাবো। তাহলে x নর, এই x নর মানে তো আমরা বলতে পারি যে a b প্লাস a বার b বার, আর XOR মানে আমরা তো বলতে পারি যে a বার b প্লাস a b বার। তা তোমরা শিখেছিলাম XOR গেট পড়তে গিয়ে বা x নর গেট পড়তে গিয়ে। তাহলে আমরা এখন প্রুভ করব যে a XOR b তার হোল বার ইকুয়ালস টু a x নর b। তার জন্য আমাদের প্রুভ করার জন্য তোমার ডিমর্গানস থিওরাম আছে বা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আছে, সেই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা এটাকে এখন প্রুভ করব। তাহলে LHS ইকুয়ালস টু আমার a XOR b মানে কি a বার b প্লাস a b বার তার আবার হোল বার। আমি এখন LHSটাকে নিয়ে আমি ফার্স্টে কাজ করব, যে আমাকে বের করতে হবে এখান থেকে আমাকে কোনটা পেতে হবে। আমাকে পেতে হবে রাইট হ্যান্ড সাইডে, আমাকে কাকে পেতে হবে না, আমাকে পেতে হবে তোমার এ বি প্লাস এ বার বি বার। তার মানে তো আমি লিখতে পারবো তখন এ এক্স নট বি। তাহলে এইটাকে আমাকে ফার্স্ট আমরা এখান থেকে বার করাও শিখবো, মানে আমার এখানে ডিমর্গানস থিওরামটা অ্যাপ্লাই হবে, আবার বুলিয়ান অ্যালজেব্রাও কিন্তু অ্যাপ্লাই হবে। তাহলে এখন আমাকে বলো যে এটা যদি আমরা বার করি তাহলে আমরা কী পাবো। এটা আমার ডিমর্গানসের কোন থিওরামটা এখানে তোমার অ্যাপ্লাই হবে, যার থ্রু দিয়ে আমি কাজটা করতে পারবো। ডিমর্গানসের কোন থিওরামটা আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে, আমরা এটাকে বার করবো জাস্ট। বলো কোনটা অ্যাপ্লাই হবে। আমি যদি তোমার ধরে নিই যে লেট এ বার বি, লেট এক্স ইকুয়ালস টু এ বার বি অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু এ বি বার, তাহলে আমার স্টেটমেন্টটা এখন হয়ে গেল এক্স প্লাস ওয়াই তার হোল বার। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল বার, এটা আমার ডিমর্গানসের কোন থিওরামটা ফলো করছে, কোন থিওরামটা? সেকেন্ড থিওরামটা। এখানে এবি ছিল, ওখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল বার, তার মানে কী হবে এক্স বার ডট ওয়াই বার, এক্স বার ডট ওয়াই বার। তো আমি তখন ওটাকে লিখবো আমি এখন, তার মানে এটা আমার এটা ভাঙলে কী হবে এক্স বার ডট ওয়াই বার। আমি এখন এক্স আর ওয়াইটা আমি তো ধরে নিয়েছিলাম, আমি এখন এক্সের জায়গায় তোমার এক্সের ভ্যালুটাকে পুট করব আর ওয়াইয়ের জায়গায় তোমার ওয়াইয়ের ভ্যালুটাকে পুট করব। তাহলে এক্সের ভ্যালু কত, এ বার বি ধরেছিলাম, তাহলে এখন এক্সের মানটাকে পুট করে দিচ্ছি এ বার বি। এক্সে বার আছে, তার মানে এটার বার হয়ে গেল, ডট ওয়াইয়ের ভ্যালু কি আছে এ বি বার, তারপর দেখো বার আছে, ওয়াইয়ের মাথায় বার আছে, এটাও বার হয়ে গেল। আমি এরকম জায়গাতে আবার আছি। তাহলে এখন আমার দেখো আবার কিন্তু ডিমর্গানস থিওরাম অ্যাপ্লাই হবে, কেন দেখো এ বার বি তার হোল বার, আবার দেখো এ ডট বি বার তার আবার হোল বার। তাহলে দুটো ভেরিয়েবলে যখন ডট হওয়ার পর যদি তোমার বার হয়, সেটা আমার কিন্তু ডিমর্গানসের ফার্স্ট থিওরাম। তাহলে এখন এখান থেকে আমি তোমার লিখতে পারি, এটা লিখতে পারি কি যে এ ডবল বার প্লাস বি বার ডট, এই ডটটা কিন্তু আমি এখানে বসালাম, এই ডটটা, আর এখানে কি লিখতে পারি এ বার প্লাস বি ডবল বার বা ডবল নেগেশন। তাহলে এখন তোমার এ ডবল বার মানে কি হয়, নর্মালি এ আসবে, কারণ দুবার কমপ্লিমেন্ট করলে সেই ভেরিয়েবলটা এবার রিটার্ন করে, প্লাস বি বার ডট, এখানে আমার আছে দেখো, এখানে দেখো আমার আছে, এক মিনিট হ্যাঁ, আমার বোর্ডটা
কানেকশন প্রবলেম করছে। আমি বোর্ডটাকে আবার রিফ্রেশ করলাম, বোর্ডটা দেখো আবার হয়তো লোডিং হচ্ছে, 1 মিনিট আমাকে টাইম দাও। ওকে, আবার এখানে ফিরে আসি। এই যে, তাহলে এখন এখানে কি লিখবো, ডট এবার প্লাস বি এর ডবল বার আছে, তার মানে তোমার বি, সিম্পলি বি। এবার দেখো এই টার্মটার সাথে এই টার্মটাকে আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে যদি মাল্টিপ্লাই করি টার্মটাকে, তাহলে আমরা কি পাচ্ছি, এ ইন্টু এবার প্লাস, আমি এর সঙ্গে এখন এর মাল্টিপ্লাই করছি, এর মাল্টিপ্লাই করব, প্লাস এ বি, ঠিক আছে, প্লাস বি বারের সঙ্গে আমি এখন এর মাল্টিপ্লাই করব, বি বারের সঙ্গে আমি এখন এর মাল্টিপ্লাই করব, তাহলে বি বার ইন্টু এ বার, তার মানে আমি লিখতে পারি এ বার বি বার প্লাস বি ইন্টু বি বার, একই জিনিস। তাহলে এ ইন্টু এ বার মানে কত, 0, আবার বি ইন্টু বি বার মানে কত, 0, আর মাঝখানে কে পড়ে আছে এ বি প্লাস এ বার বি বার, তাহলে আমি এখন লিখতে পারি এখান থেকে এ বি প্লাস এ বার বি বার, তাহলে এ বি প্লাস এ বার বি বার মানেই তো আমার এ এক্স নর বি, যেহেতু এক্স নরের এক্সপ্রেশন। আমি কার বার করেছিলাম, এক্স অরের বার করেছিলাম, আমরা কি পেয়েছি, এক্স নর পেয়েছি, তাই তো আমরা পাই ডায়াগ্রামে, যদি আমরা ডায়াগ্রামে ওয়াইজ দেখি, আমি এক্স অরে কিন্তু মুখে একটা বাবেল দিয়ে আমরা কিন্তু এক্স নর পাই, তাহলে আমি এখন লিখতে পারি সো এ এক্স অর বি তার হোল বার ইকুয়ালস টু এ এক্স নর বি, আমরা পেলাম। আমি পাশে এখানে লিখবো প্রুভড, তাই তো? এটা সবাই বুঝতে পেরেছো? এটা সবাই বুঝতে পারলে আমি কীভাবে এটাকে অ্যাপ্লাই করলাম, বুলিয়ান অ্যালজেব্রা, ডি মরগানস থিওরেম, সবাই বুঝতে পেরেছো? এটা একটু রিপ্লাই করো। এক্স অরের বার করে যে এক্স নর পাচ্ছি সেটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো আবার সিমিলারলি যদি আমরা এক্স নরকে যদি আমরা বার করি, আমরা কিন্তু আবার এক্স অর ফিরে পাবো, তাই না? এক্স নরকে যদি আমরা আবার বার করি, আমি কিন্তু আবার এক্স নর ফিরে পাবো, কারণ আমি এরকমভাবে লিখতে পারি যে এক্স নর এ এক্স নর বি, তা যদি তোমার বার করা হয়, সেটা মানে কিন্তু তোমার আবার কিন্তু ফিরে আসবে এ এক্স অর বি। এই প্রুফটা তোমাদের কিন্তু বাড়িতে সবাই করবে, যে প্রুফ দ্যাট এ এক্স নর বি হোল বার ইকুয়ালস টু এ এক্স অর বি। এক্স অরের বার করলে এক্স নর হয়, আবার কিন্তু এক্স নরের বার করলেও কিন্তু এক্স অর হয়। তো এই প্রুফটা কিন্তু তোমরা সবাই একটু বাড়িতে করবে, ঠিক আছে? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু পড়লাম, আমরা লাস্টে তোমার দুটো প্রুফ দেখলাম, তো সেগুলো সবার কাছে তার মানে ক্লিয়ার হয়েছে, তাই তো? সেগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা সিম্পলিফিকেশন, বুলিয়ান এক্সপ্রেশনের সিম্পলিফিকেশন, সেটা আমরা একটু দেখব, দু একটা সিম্পলিফিকেশন আমরা দেখব, ঠিক আছে? বার করলে কি হয় সেটাও দেখলাম আমরা, ডিফারেন্ট আমরা দু একটা এখানে বুলিয়ান অ্যালজেব্রার আমরা এখানে কনসেপ্ট ইউজও করেছিলাম, সেটা আমরা দেখলাম। এবার আমরা সিম্পলিফিকেশনে তোমার দু একটা এক্সাম্পল আমরা দেখব কীভাবে সিম্পলিফাই করা হচ্ছে। আমি একটা এক্সাম্পল নিই। Example. Simplify the following Boolean expression. Simplify the following Boolean expression. আমাকে একটা Boolean expression দেওয়া আছে, y equals to ab plus a into b plus c plus b into b plus c। আমার জাস্ট সিম্পলিফাই করতে বলেছে, কারণ সিম্পলিফাই না করলে আমার এই সার্কিটটা বা বুলিয়ান এক্সপ্রেশনটাকে তোমার রিপ্রেজেন্ট করতে তোমার যতগুলো গেট লাগবে, সিম্পলিফাই করার পর কিন্তু তোমার নাম্বার অফ গেটসটা অনেক কম লাগবে।
তার জন্য এটাকে আমরা সিম্পলিফাই করব। ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করতে গেলে আমরা ফার্স্টে কি স্টেপ ফলো করব, আমার এখানে এ এর সাথে তোমার দেখো বি প্লাস সি এর মাল্টিপ্লিকেশন আছে, আর বি এর সঙ্গে তোমার দেখো বি প্লাস সি এর মাল্টিপ্লিকেশন আছে। তাহলে সেই কাজটা ফার্স্ট আমরা করে নিই। এ বি প্লাস, তাহলে দেখো এ আর বি আমি এখন মাল্টিপ্লাই করতে পারি, এ বি, এ এর সঙ্গে তোমার দেখো সি এর মাল্টিপ্লিকেশন আছে, তখন দেখো লিখতে পারি এসি, ওকে, প্লাস বিবি প্লাস বিসি। তার মানে আমরা এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি আমরা লিখলাম, এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। আবার বি ইন্টু বি প্লাস সি সমান আমরা বিবি প্লাস বিসি লিখলাম, এটাও কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এখন দুটো সেম ভেরিয়েবলের মধ্যে যখন তোমার মাল্টিপ্লাই বা ডট হয়, তখন সেখান থেকে কিন্তু আমরা একটাই ভেরিয়েবল পেতে পারি, যাকে আমরা বলছি আইডেম্পোটেন্ট ল। তাহলে বি ডট বিটাকে আমরা কি লিখতে পারবো, শুধুমাত্র বি লিখতে পারবো। তাহলে আমি এখন লিখছি এ বি প্লাস এ বি প্লাস এসি, বি ডট বি মানে তোমার এখানে বি হলো শুধুমাত্র, আমার এখানে থাকছে বিসি। দুটো এ বি যদি তোমার যোগ হয়, এ বি প্লাস যদি এ বি করি, আমরা তো একটাই এ বি পাবো। এ প্লাস এ যদি তোমার এ হয়, তা তোমার এ বি প্লাস এ বি তোমার এ বি হবে। তাহলে এখন এই দুটো এ বিকে আমরা একটা এ বি লিখবো, তাহলে একটা এ বি বসলো, প্লাস এসি প্লাস বি প্লাস বিসি। এই পর্যন্ত এই জায়গাতে এখন দাঁড়িয়েছে, জায়গাতে এখন দাঁড়িয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই বি আর বি প্লাস সি এর মধ্যে যদি আমি কমন নিই, এ বি প্লাস এসি প্লাস যদি বিটাকে কমন নিই এখান থেকে, তাহলে 1 পড়ে থাকছে, এখানে সি পড়ে থাকছে। তাহলে আমরা কি পাচ্ছি, এ বি প্লাস এসি প্লাস বি ইন্টু 1 প্লাস সি মানে কি 1, তাহলে বি ডট 1, তাই তো, বি ডট 1। যদি বি ডট 1 হয়, তাহলে আমরা কি পাবো, এখান থেকে শুধুমাত্র বি পাবো। তাহলে এ বি প্লাস এসি প্লাস বি, বি পেলাম শুধুমাত্র, তাহলে এ বি প্লাস এসি প্লাস বি হলো। এবার যদি আমি এখান থেকে বিটা যদি তোমার কমন নিই, তাহলে বিটা কমন নিলে তোমার দেখো এখানে পড়ে থাকছে এ পড়ে থাকছে, আর এখানে দেখো 1 পড়ে থাকছে, প্লাস পাশে এসিটাকে আমি পাশে দিলাম। ঠিক আছে, তাহলে এখন তোমার এটা মানে তোমার বি বোঝায়, এটা মানে বি বোঝায়, কারণ এ প্লাস 1 মানে তো 1, আর বি ডট 1 মানে তো বি আসবে। তাহলে এখন পাচ্ছি আমরা বি প্লাস এসি, তাই না, আমরা এখন পাচ্ছি বি প্লাস এসি। তাহলে আমার এখন সিম্পলিফাইড যে এক্সপ্রেশনটা, সেই সিম্পলিফাইড এক্সপ্রেশন আমি কিন্তু দেখো আর কিন্তু আমরা এখান থেকে মিনিমাইজ করতে পারবো না, তাই না, আর তো পসিবল না মিনিমাইজ করা। তাহলে আমরা এখন সিম্পলিফাইড এক্সপ্রেশনটা হয়ে দাঁড়ালো, সিম্পলিফাইড এক্সপ্রেশন ইকুয়ালস টু বি প্লাস এসি, এটা আমার অ্যান্সার। কিন্তু কোনো প্রুভ করছি না, আমি তখন সিম্পলিফাই করছি, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমরা ডিফারেন্ট লস ইউজ করে আমরা কিন্তু তোমার সিম্পলিফাই করছি ডিফারেন্ট বুলিয়ান এক্সপ্রেশনকে বা আমাদের লজিক এক্সপ্রেশনকে। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে এখন যদি আমরা সার্কিটটাকে ড্র করি, তাহলে দেখো বি আমার একটা ভেরিয়েবল, এসি আমার তাদের মধ্যে অ্যান্ডিং অপারেশন পারফর্ম হচ্ছে, এটা এ এটা সি, বি এর সঙ্গে এসির কি আছে, অরিং আছে। তাহলে বি এর সঙ্গে এসির আমরা কি করছি, এখানে অর অপারেশন পারফর্ম করছি, অর করে আমি তোমার যেটা পেলাম সেটা হচ্ছে আমার ওয়াই। তাহলে এটা আমার সার্কিট ডায়াগ্রাম। কিন্তু আমরা এখন দেখো সিম্পলি দুটো গেট দিয়ে যেটাকে তোমার জাস্ট ডেভেলপ করতে পারছি। কিন্তু যদি আমাকে বলতো যে এই এক্সপ্রেশনটার এগেনস্ট আমাকে সার্কিট ডায়াগ্রাম করতে হবে, তাকে আমি রিপ্রেজেন্ট করবো, তো তখন এখানে মাল্টিপল গেটস লাগতো। কিন্তু আমি এখানে দেখো সিম্পল তোমার দুটো গেট দিয়ে আমার সার্কিটের কমপ্লেক্সিটি কমে গেছে, আফটার মিনিমাইজেশন আমার পাওয়ার কনজামশন কমে যাবে, কারণ নাম্বার অফ গেট কম ইউজ হচ্ছে, আর আমার কস্টটাও কিন্তু কমে যাচ্ছে, কারণ এখানে নাম্বার অফ গেট তোমার দুটো ইউজ হচ্ছে। তো তার জন্যই কিন্তু আমরা আমরা করতে চাই, আমরা মিনিমাইজেশন করি কিন্তু একটা রিজনের জন্য, যে যাতে আমাদের কস্ট কমে যায়, যাতে আমাদের কমপ্লেক্সিটি কমে যায়, বা যাতে আমাদের সার্কিটের পাওয়ার কনজামশনটা যাতে আমাদের কমে যায়। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু ডিফারেন্ট প্রবলেম থাকতে পারবে, সেখান থেকে আমরা সিম্পলিফিকেশনস করতে পারি ডিফারেন্টভাবে। আমাদের কিন্তু সবসময় কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা আর আমাদেরকে ডিমর্গান থিওরেম কিন্তু মাথার মধ্যে সবসময় যেন আমাদের থাকে।
তবেই কিন্তু আমরা সিম্পলিফিকেশন করতে আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এখন সিম্পলিফিকেশন তোমাকে যেমনই দিক না কেন, তুমি কিন্তু এখন একটু মাথা খাটিয়ে যদি করতে চাও তারা কিন্তু করতে পারবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। একটু জাস্ট মানে মাথার মধ্যে রাখতে হবে যে কোন বুলিয়ান অ্যালজেব্রা কখন ব্যবহার হবে। আর যদি আমাদের ডি মর্গানস থিওরেমটা অ্যাপ্লাই হয় তাহলে তো ঠিকই আছে, তাহলে তো ভালোই। আর না হলেও কোনো অসুবিধা নেই, না হলেও কোনো অসুবিধা নেই। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে বুলিয়ান অ্যালজেব্রা পড়লাম, তার কিছু অ্যাপ্লিকেশনস দেখলাম, আর কিছু মিনিমাইজেশনস দেখলাম। তো আমরা টাপ কিছু মিনিমাইজেশন দেখেছি, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না মিনিমাইজেশন করতে। আর যা কিছু আসবে আমাকে ফার্স্ট দেখতে হবে যে কোন রুলসটা এখানে অ্যাপ্লাই করা যাবে বা কোন লসটা এখানে অ্যাপ্লাই করা যাবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। বলো, কিছু কোশ্চেন থাকলে বলো। আজকে যা পড়ালাম বুলিয়ান অ্যালজেব্রা, তার অ্যাপ্লিকেশনস, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো স্যার। বলো প্রশান্ত। স্যার বলছি ডি মর্গানস থিওরেমের যে প্রথমে আপনি ধরে নিলেন হ্যাঁ মানে মানে যেটাকে এ বার বি প্লাস এ বি বার, হ্যাঁ ঠিক আছে, মানে ওটাকে সেকেন্ড ল আপনি ধরলেন, ঠিক আছে, মানে হ্যাঁ এক্স এক্স প্লাস ওয়াই উপরে বার টোটাল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটাকে আপনি এক্স বার আর ওয়াই বারে মানে এক্স বারে কনভার্ট করে দিলাম। ওয়াই হ্যাঁ, আমি তো একটা ধরে নিলাম কনভার্ট। ভেরিয়েবল। হ্যাঁ, দিয়ে আমি তাকে জাস্ট কনভার্ট করে দিলাম। এই যে আমি ফার্স্টে তোমার ধরলাম যে এক্স ইজ ইকুয়াল টু এ বার বি আর ওয়াই ইজ ইকুয়াল টু এ বি বার, দিয়ে তার মধ্যে আমি জাস্ট ভ্যালুটা পুট করছি, তাহলে এক্স এক্স প্লাস ওয়াই এর হোল বার হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল বার কেন হলো? না, এটা আমার সেকেন্ড থিওরামটা ডি মর্গানসে। তার মানে তোমার এক্স বার ডট ওয়াই বার লিখতে পারি। মানে সেকেন্ড থিওরেমটা স্যার এ প্লাস বি, হ্যাঁ তার হ্যাঁ, এ প্লাস বি তার হোল বার। তাই আমার এ বি জায়গায় এখানে এক্স ওয়াই আছে, তাহলে তোমার ভাঙলে কি হয় এক্স বার ডট ওয়াই বার। ওয়াই বার, এবার আমি এক্স এর মানটাকে পুট করে দিলাম। এক্স এর মান কি নিয়েছিলাম? এবার বি ধরেছিলাম। এবার বি বার, তাহলে আমি জাস্ট পুট করে আমি আবার তোমার দেখো ফার্স্ট থিওরামটা আবার অ্যাপ্লাই হচ্ছে এখানে। হ্যাঁ, আর স্যার সেকেন্ডেরটা ওই যে দিলেন করতে ওটাও সেম ভাবে করব তো? সেম ভাবে করবে, সেম, একবারে সেম টু সেম হবে। হ্যাঁ, সেম টু সেম হবে। বলো, আর কোনো কোশ্চেন থাকলে বলো কারো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আপনি 8 নাম্বার লটা ছিল না যে ডিস্ট্রিবিউটিভ ল, তো হ্যাঁ আপনি ওটাতে একটা এক্সাম্পল করেন মানে a প্লাস b মানে যতগুলা রো দিয়ে, ঠিক আছে, লাস্টের দিকে আপনি a ডট b প্লাস c ইকুয়াল টু a ডট b প্লাস a ডট c, ঠিক আছে, লিখেছেন এই লাইনটা। হ্যাঁ, তো ওটার উপরে তো বেস করে আগের উপরের যে ডায়াগ্রামটা ওটা কমপ্লিট করা তো? আগের উপরে ডায়াগ্রামটা বলতে মানে এই যে আপনি যে না 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 এটা না যেটা হ্যাঁ বলছেন হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ ল, হ্যাঁ হ্যাঁ, ওটার উপরে বেস করে তো? আমি এটাকে তোমার প্রুফ করার জন্য তোমার এইটা তোমার ড্র করেছি, এই টেবিলটাকে ড্র করেছি। এটা ট্রুথ টেবিল বলা হয় এটাকে, এটাকে বলা হয় ট্রুথ টেবিল, ঠিক আছে। আমি টেবিলটাকে তোমার ড্র করেছি যাতে আমি তোমার দেখাতে পারি যে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমার তিনটে ইনপুট, তো এখানে এবিসি তোমার তিনটে ভেরিয়েবল, তার পসিবল কম্বিনেশন তোমার 8টা আসতে পারে 2 টু দি পাওয়ার 3। সেই 8টা কম্বিনেশন অফ ইনপুটের জন্য যদি আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যদি ইকুয়াল হয় রাইট হ্যান্ড সাইডের ভ্যালুর সাথে, তাহলে আমরা বলতে পারি যে আমার এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস। তো এখন দেখো আমি তিনটে জাস্ট ভ্যালু, তিনটে কম্বিনেশন যখন বের করেছি, আমার দেখো তোমার এখানে তোমার দেখো 0 0 0 এসছে, আমার দেখো এখানে তোমার দেখো 0 0 0 এসছে, তোমার সেম এসছে। বাকি যদি আমরা বাকিগুলো যদি করতাম, আমার তোমার এখানে যা ভ্যালু আসতো আমার কিন্তু তোমার সেম ভ্যালু আসতো। ঠিক আছে, তখন আমরা বলতে পারবো যে এটা আমার মানে ইকুইভ্যালেন্ট টু এটা, ঠিক আছে। তুমি আমার প্রিভিয়াস দেখো একটা ভিডিও তোমার দেখো দেওয়া আছে ডি মর্গানস থিওরেমে, তুমি ওটাকে আবার দেখে নেবে, তাহলে দেখো এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা বুঝতে কোনো সমস্যা হবে না, ডি মর্গানস থিওরেমের ভিডিওটা একবার দেখে নেবে ভিডিওটা। বলো, আর কোনো সমস্যা থাকলে বলো। অদৃশ বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, দিব্যেন্দু? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, বিক্রম? বিক্রম বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আর আমাকে একটু একটু কোশ্চেন করতে হবে তো, নাহলে তো আমি তো বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা, তাই না? একটু কোশ্চেন করতে হবে, একটু রেসপন্স করতে হবে সবাইকেই। হ্যাঁ, কারণ একটু রেসপন্স করলে বা কোশ্চেন না করলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে না যে আমিও বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো কি না। কারণ এগুলো ইজি কনসেপ্ট, এগুলো তোমরা সবাই পড়ে এসছো। তাও এখানে নতুনভাবে একবার করে দেখানো হচ্ছে যে তোমরা পড়ছি সাবজেক্ট আবার নতুন করে। হ্যাঁ, আর আমাদের হাতে টাইমটাও আছে। তো এই কোর কনসেপ্টগুলো কিন্তু খুবই দরকার, এটা বিটেকের জন্য দরকার, কারণ বিটেকে আবার এটা তোমাদেরকে পড়তে হবে, সাবজেক্টটাকে পড়তে হবে। হ্যাঁ, বিটেকেও আছে সাবজেক্টটা আবার নতুন করে আছে, যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়বে বা ইলেকট্রিক্যাল বা যাদের কম্পিউটার সায়েন্স তাদের তো আছেই। হ্যাঁ, তো অতএব দরকার এই সাবজেক্ট কিন্তু পরে আবার পড়তে হবে, বিটেকে গিয়ে আবার পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে ক্লাস শেষ করব। ঠিক আছে, সল্লু বুঝতে পেরেছো? সল্লু বুঝতে পেরেছো তুমি আজকে আজকে ক্লাসটা? খুশবু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওকে। স্বর্ণজিৎ কোনো সমস্যা আছে? স্বর্ণজিৎ? না স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ঠিক আছে, চলো তাহলে আজকে তাহলে শেষ করছি আজকে আমাদের ক্লাস। এই টপিকটা আমি আজকেই বললাম, ডিসকাস করলাম। আমরা নেক্সট দিন আবার আমরা নেক্সট তোমার আসবো, আমরা কার্নো ম্যাপ নিয়ে আসবো নেক্সট দিন। কার্নো ম্যাপ পড়বো আমরা। আমাদের সিম্পলিফিকেশন করা তোমার দুটো প্রসিডিওর, একটা তোমার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা আর সেকেন্ড তোমার হচ্ছে কার্নো ম্যাপ। আমরা কার্নো ম্যাপ দিয়েও কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করতে পারি বা মিনিমাইজ করতে পারি। তো আমরা ডিফারেন্ট টাইপের কার্নো ম্যাপ দেখবো, 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, তার কীভাবে সলভ করা হয় বা কীভাবে আমরা মিনিমাইজ এক্সপ্রেশন পেতে পারি বা ইউজিং দ্য কে ম্যাপ। আমরা কিন্তু নেক্সট দিন তোমার কে ম্যাপ স্টার্ট করবো। ঠিক আছে, আর তোমরা ইন দ্য মিন টাইম তোমরা ডিফারেন্ট প্রবলেম তোমরা সলভ করতে পারো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, ডিফারেন্ট এক্সপ্রেশনকে মিনিমাইজ করতে পারো। ওকে, তো জাস্ট বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু এগুলোকে মাথায় রাখতে হবে, এগুলোকে মনে রাখতে হবে, প্রতিটা লস তার নামগুলোকে মনে রাখতে হবে। কারণ এটা কিন্তু আমাদের তোমার থ্রু আউট ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে কিন্তু তোমার যেখানে সেখানে তোমার কিন্তু কাজে লাগতে পারে। ঠিক আছে, আমরা যেখানে তোমার সিম্পলিফাই করতে যাব আমার সেখানে কিন্তু তোমার এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। ওকে, অতএব এটা কিন্তু মাথার মধ্যে সবসময় রাখতে হবে। এবিসিডির মতো কিন্তু আমাদেরকে এটাও কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, ঠিক আছে।